ঢাকার পশ্চিমে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া ধানকুড়ায় আছে এক পরিত্যক্ত কিন্তু গর্বিত জমিদার বাড়ি, যা গ্রামের স্মৃতি, শিক্ষা ও স্থাপত্যর সাক্ষী। আজ আমরা জানাবো কে ছিলেন এই জমিদাররা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ধানকড়া জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি ধানকড়া ইউনিয়নে অবস্থিত। আমি জমিদার বাড়িটি ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এই জমিদার বাড়ির যে ইতিহাস আছে সেই ইতিহাসগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে 250 বছরের পুরাতন একটি জমিদার বাড়ি। সো আপনার সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন, আমি জমিদার বাড়িটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ঢাকার গাবতলী থেকে যে কোনো বাসে করে 1 ঘন্টা 20 মিনিটের জার্নি উপভোগ করতে করতে 100 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন নয়াডিঙ্গি বাস স্ট্যান্ডে। নয়াডিঙ্গি বাস স্ট্যান্ড থেকে উত্তর দিকের রাস্তা দিয়ে একটু এগিয়ে গেলেই পাবেন রিক্সা বা অটো, যে কোনো একটাতে উঠে পড়বেন। বললেই হবে ধানকোড়া জমিদার বাড়ি যাব, আপনাকে নিয়ে যাবে। সময় লাগবে 15 থেকে 20 মিনিট, আর ভাড়া দিতে হবে 30 টাকার মতো। তো আমি এখন জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করছি, ভিতরের অবস্থাটা ঘুরে দেখতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের অবস্থাটা খুবই খারাপ, মানে একদম নোংরা হয়ে গেছে। এই দেখুন যে কি অবস্থা, বৃষ্টিতে আরো অবস্থাটা খারাপ হয়ে গেছে। এই পাশে হচ্ছে দেখুন এই যে বট গাছ দিয়ে একদম জরাজীর্ণ অবস্থা, মানে ইটগুলো ভালো আছে কিন্তু ভিতরে পরিবেশটা একটু নোংরা। তারপর আমি ঘুরে ঘুরে দেখতেছি যে কি অবস্থা। এটা হচ্ছে 250 বছর পুরানো জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির অনেক ইতিহাস আছে, সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করবো, ইতিহাসগুলো জানানোর চেষ্টা করবো আর ঘুরে ঘুরে সম্পূর্ণ সাইটগুলো দেখাচ্ছি। জমিদার বাড়ির প্রবেশ পথে সিংহের ভাস্কর্য খচিত একটি প্রবেশদ্বার রয়েছে এবং বসবাসের জন্য বিশাল অট্টালিকা রয়েছে। এই জমিদার বংশধররা ভারতের দিল্লি থেকে বাংলাদেশের মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় এসে বসতি স্থাপন করেন এবং জমিদারি প্রতিষ্ঠা করেন। জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার নরসিংহ রায় চৌধুরী। তারপর জমিদারি প্রথা বিলুপ্তির আগ পর্যন্ত একে একে জমিদার বংশধররা এই জমিদারির দায়িত্ব পালন করতে থাকেন। জমিদার নরসিংহ রায় চৌধুরীর ছেলে ছিলেন গিরিশ গোবিন্দ রায় চৌধুরী, তার ছেলে ছিলেন হেমচন্দ্র রায় চৌধুরী। তার ছিল 3 ছেলে, অমূল্যচন্দ্র রায় চৌধুরী, বীরেন্দ্র রায় চৌধুরী এবং নির্মল রায় চৌধুরী। এই জমিদার বংশের আওতায় মোট 24টি কাছারি ছিল। বর্তমান ময়মনসিংহ জেলার জগন্নাথপুর ও খালিয়াজুরি নামক এলাকায়ও তাদের জমিদারি ছিল। দেশভাগের মধ্য দিয়ে জমিদারি প্রথা বিলুপ্তি হলে জমিদার বাড়ির বংশধররা 1952 সালে ভারতে চলে যান। জমিদার বাড়িটা আসলে অনেক পুরাতন, যেটা একদম ভেঙে গেছে আর পরিত্যক্ত অবস্থায় আছে। আমার এই পাশে মানে জমিদার বাড়ির সামনে একটা মাঠ আছে, এই যে আপনারা দেখুন মাঠটা অনেক বড়, কিন্তু মাঠে হচ্ছে বৃষ্টিতে একদম নিচে কাদা হয়ে গেছে আর এটা নোংরা অবস্থায় আছে। যেহেতু এটা মানে যত্ন করার বা পরিচর্যা করার কোনো লোকজন এখানে নেই বা কার দায়িত্বে আছে এখন সেগুলো আমরা আপাতত জানি না। আজ যেটি ইতিহাসের নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে, এক সময় সেটি ছিল এক জমজমাট ক্ষমতার আসন। ধানকোড়া জমিদারদের কাছারি ছিল শুধু জমির কর আদায়ের জায়গা নয়, ছিল স্থানীয় মানুষদের জীবনের কেন্দ্রবিন্দু। জমিদারের ছিল প্রায় 24টি কাছারি, লাল ইটের দালান, প্রশস্ত উঠান, বাঁধানো সিঁড়ি। প্রতিদিন সকাল থেকে গম গম করত মানুষের পদচারণায়। আমাদের এই বাংলাদেশের হচ্ছে ম্যাক্সিমাম জমিদার বাড়িগুলো এই পরিত্যক্ত নোংরা অবস্থায় আছে। এর মধ্যে মানিকগঞ্জের মধ্যে যেমন সাটুরিয়া জমিদার বাড়িটা একটু ভালো, ওইটা সবাই পরিচর্যা করে এবং দর্শনার্থীরা ঘুরতে আসে। তো এখানে এসে যেটা দেখলাম যে এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর কারুকাজ করা বাড়িটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় আছে, মানে জরাজীর্ণ অবস্থায়, লতাপাতা দেখি বট গাছ দিয়ে ছায়া গেছে। এটা দেখাশোনার জন্য কোনো লোক নাই বা সরকারি ভাবে এখানে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তো আমার মতে এটা সরকারি ভাবে ব্যবস্থা নেওয়া উচিত, যেহেতু এত সুন্দর একটা জমিদার বাড়ি আর এটাকে পরিচর্যা করে পুনরায় এটা সুন্দর করে এখানে দর্শনার্থী আসার জন্য একটা সিস্টেম করে দেওয়া উচিত। জমিদার বাড়ির ভবন এখন বাংলাদেশ সরকারের ভূমি অফিস হিসাবে ব্যবহৃত হচ্ছে। এখন যে নিচ দিয়ে কি পরিমাণ জঙ্গল, কচু গাছ দিয়ে একদম ছায়া গেছে। এই পাশে দুটো হচ্ছে ওয়াশরুম, মেবি হ্যাঁ এটা ওয়াশরুম। আর এটা হচ্ছে টিনের ঘর, উপরে টিন দেওয়া, ভিতরে
দেখুন যে পানি দিয়ে একদম নোংরা অবস্থা। দেখুন এটার মধ্যে কি পরিমাণ নোংরা। এটা হচ্ছে বারান্দার সাইড। এই পাশে আবার একটা বড় বাগান আছে, মানে অনেক গাছ গাছালিতে ভরা সুন্দর পরিবেশ। ওর পাশে একটা পুকুর আছে, পুকুরে একটু পরে যাবো, ওখানে যেহেতু অনেকে গোসল করতেছে সেই জন্য আমি এখন ওদিকে যাচ্ছি না। আর ওই পিছনে একটা মন্দির আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে সামনে একটা মন্দির, ওখানে এখানকার লোকজন ওখানে পূজা কাজ সম্পন্ন করে থাকেন। ভিতরে আসলে অনেকটাই নোংরা পরিবেশ, একটু ভয়ঙ্কর পরিস্থিতি। আর দেখুন যে ভিতরের অবস্থাগুলো কেমন, বৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে গেছে। তো এতক্ষণ আমি আপনাদেরকে এই ধানকড়া জমিদার বাড়িটি ঘুরে দেখালাম এবং এর কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছি। তো আজকের মতো বিদায় নিব এই ধানকড়া জমিদার বাড়ি থেকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।